কিসমতে যতটুকুই থাকবে ততটুকুই মানুষ পাবে। তা না হলে বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা পর্যন্ত খাবার নিয়ে এসেও আমেরিকার এয়ারপোর্টে গরুর রান্না করা বট ফেলে দিতে হয়েছে। তাও তো সাথে করে এই ট্যাংরা মাছটি আনতে পেরেছি। তাই আজকে রান্না করছি ট্যাংরা মাছ ভুনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটি পাতিলের মধ্যে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়তে নাড়তে কিছুটা নরম হয়ে আসলে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা 2টি টমেটো। আপনারা যারা আস্ত টমেটো পছন্দ করেন তারা ঝোলের মধ্যে টমেটোটা দিতে পারেন। টমেটো আর পেঁয়াজটা নাড়তে নাড়তে যখনই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে আর টমেটোটা নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর আমি এখানে কোনো আদা দিচ্ছি না। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে নিচে পেঁয়াজ আর টমেটোগুলো পুড়ে যাবে। তারপর সবগুলো মশলাকে তেলের মধ্যে 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা তেলগুলো। আমি যেহেতু বাংলাদেশ থেকে মাছ আনার সময় মাছগুলোকে ভেজে এনেছি, তাই রান্নার পূর্বে আমি মাছগুলোকে অল্প একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এটুকু পানিতে সবগুলো মাছ রান্না করব, এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি দিব না। ঝোলটাতে বলক উঠে আসলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। হয়তো মাছ দেখে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু দেশ থেকে ভেজে এনে এত দূর আনার পরে আবার এগুলিকে একটু ভাজার পরে স্বাভাবিক চামড়াটা এমন হবে, তবে স্বাদের দিক থেকে কোনো অংশেই কম না। মাছটা দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে রেখে আমি আরও 7-8 মিনিট ধরে রান্না করে নিয়েছি। তারপর উপর দিয়ে 3-4টি আস্ত কাঁচামরিচ দিয়েছি ঘ্রাণের জন্য। এর সাথে অনেকগুলো ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে নিয়ে রান্না করলে রেডি